আছে তাহলে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। আরেকজন আসেন তাহলে, বাকি আরেকজন আসেন, পলক ভাই যেহেতু একটু প্রবলেম বাইরে আছেন, আরেকজন আসেন। জাস্ট আপনার পোস্টটাকে আমাকে দেখাবেন যে ভাই এরকম তথ্য আপনি দিয়েছিলেন যে এরকম ভাবে রেডি করতে হবে, আপনি কি তথ্য ভিত্তিক একটা পোস্ট রেডি করেছেন, এটুকুই। ঠিক আছে। আচ্ছা, সবাই চুপ করে আছেন, তার মানে কি আমি বুঝে নেব কেউ করেন না এটা? বুঝলাম না বিষয়টা। না করলে যেমন পলাশ ভাই প্রবলেম, পলাশ ভাই আমাকে বলে দিল যে ভাই আমার প্রবলেম আছে, আমি বাইরে ছিলাম, তার মানে কি আমি বুঝবো যে কেউ করেন না এটা? হ্যাঁ, তাহলে করলে সাব্বির ভাই আপনাকে এইটা তো প্রেজেন্টেশনে আসতে বলছি, আমি প্রেজেন্টেশনে আসেন। হ্যাঁ সেটাই, আমি জাস্ট আপনাকে একটা বিষয় কাজ দিয়েছি, আপনি ভুল করবেন, যদি ভুলও হয় সেটা আমি বলে দেবো যে ভাই এখানে ভুল হচ্ছে, এইটাই তো কাজ, আমাদের কাজই তো এটা। হ্যাঁ সাব্বির ভাই, সাব্বির ভাই, অতটা পারিনি, একটু সামান্য করছি, দেখেন হয়েছে কিনা। আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু আমি কিভাবে ভাষাটা কিভাবে কি করবো সেটা একটু দেখেন। না আমাদের টপিক ছিল একটা হেডলাইন দিবেন, তারপরে হচ্ছে মাঝে মাঝে কিছু কিওয়ার্ড লিখবেন, কোনো কথাকে একটা হাইলাইট করবেন, কিছু কথাকে অল্টার ট্যাগ করবেন। হয়েছে কি ভাই, আমি দেখা যাচ্ছে কি আমারটা? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে আপনি কি কি পরিবর্তন করেছেন এটা আপনাকে জানতে হবে। যেমন আপনি একটু উপস্থাপনের সময় বললেন যে ভাই উপরে আমি টাইটেল দিয়েছি দ্য ভার্সন ব্যাডমিন্টন ব্যাড লিস্ট, হ্যাঁ নিউ ভার্সন ব্যাডমিন্টন ব্যাড লিস্ট ইন 2020 এরকম বললেন। তারপরে আপনি একটা ডিসক্রিপশন লিখেছেন, ডিসক্রিপশনের ভিতরে এই যে ব্যাডমিন্টন কথা বারবার লিখেছেন বা ব্যাটের কথাটাকে লিখেছেন, এটাই আপনি জাস্ট বলে দিলেন যে ভাই আমি এত পার্সেন্ট এটা ব্যবহার করেছি, এরকম তথ্য ভিত্তিক একটা উপস্থাপনা চাচ্ছিলাম। ও, আমি মুভ করবো? হ্যাঁ এটা বললে ভালো হয়। ভাই আমি তো আমার তো দেখাতে যাচ্ছি। ওকে ঠিক আছে সাব্বির ভাই, আমি আপনি কি বলতে পারবেন এটা? এটাকে আমি ইংলিশে পড়ে বলবো না না, না? ইংলিশে পড়ে বলতে হবে না, জাস্ট আপনি আমি এই ফর্মুলাটা বুঝান যে আপনি যে ফর্মুলা আমি আপনাকে দিয়েছি। ঠিক বুঝতে আছে। পারছি। আহ, আমি প্রথমে যে অ্যাকুরেট একটা টাইটেল লিখছি, সেটা হচ্ছে যে নিউ ভার্সন ব্যাডমিন্টন ব্যাট লিস্ট 2020। ব্যাট সম্বন্ধে, ব্যাডমিন্টন ব্যাট সম্বন্ধে কিছু লিখছি। তারপরে যেটা বলা আছে যে হলো 2 থেকে 3 বার একই ওয়ার্ড ব্যবহার করা যাবে, সেটা বোল্ড আকারে মার্ক করা লাগবে। সেটা আমি ব্যাট বিষয়ে, যে ব্যাটটা আমি মার্ক করে রাখছি। তারপরে বিশেষ বিশেষ মানে যেটা বিশেষ কিছু ওয়ার্ড মার্ক করতে হবে, সেটা এই যে ব্যাটের কিছু নাম লিখে আমি মার্ক করছি। ওকে গুড। তারপরে হচ্ছে এই যে অ্যাড লিংক দিয়েছেন মনে হয় এখানে অ্যাঙ্কর টেক্সটের জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ গুড। ঠিক আছে সাব্বির ভাই, এটাই চাচ্ছিলাম। এটুকুই জাস্ট হ্যাঁ। আপনি যেটা করেছেন এটুকুই মানে উপস্থাপন। আমার বিষয়টা কি ঠিক আছে? আমি কি মানে আমি বোঝাতে যাচ্ছি আপনাকে, আমি কি হ্যাঁ মানে হ্যাঁ আমারটা ঠিক বুঝতে আছে পারছি, কি ঠিক আমি আছে ঠিক? সাব্বির ভাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে রবিন শেখ ভাই বলছিলেন ভাই আপনি করেছেন, রবিন শেখ ভাই আপনি আসেন।
রবিন শেখ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওকে, ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ দেখতে পাচ্ছি রবিন ভাই। হ্যাঁ ভাই, আমি তো জাস্ট একটু আপনি আপনার মতো করে বর্ণনাটা বলেন রবিন শেখ ভাই। এখানে আমি একটা টাইটেল ইয়ে করছি, এই আপনার মূল ফোকাসিং কিওয়ার্ডটা কি এটা উল্লেখ করে দিন, তাহলে আরেকটু ভালো হবে, আমরা স্পষ্ট বুঝতে পারবো। ডিজিটাল মার্কেট। হ্যাঁ হ্যাঁ জি ভাই, আমার মূল একটা ডিজিটাল মার্কেটিং। তো এখানে আমি একটা ডেসক্রিপশন ইউজ করছি। তারপর তারপরে আপনার এই ডিজিটাল হেডিং ইউজ করছি। তারপরে আপনার ডিজিটাল মার্কেটিংটা এই যে কয়েকবার আপনার ইয়ে করছি, বোল্ড করছি। তারপরে এখানে লিঙ্ক আপ করছি। তারপরে এখানে একটা সামারাইজও ইয়ে করছি। তারপরে আপনি এই যে কেওয়ার্ড, কিছু কিছু কেওয়ার্ড ইউজ করছি। অনেক ভালো হয়েছে রবিন ভাই আপনারটাও। যেমন ডিসক্রিপশন কথাকে আপনি একটা হেডলাইন হিসেবে ব্যবহার করেছেন, ইন্ট্রোডাকশন কথাকে আপনি একটা হেডলাইন হিসেবে ব্যবহার করেছেন, তারপরে নিচে কি ব্যবহার করেছেন, আর ডিজিটাল মার্কেটিং কথাগুলোকে আপনি একটু বোল্ড আকারে দেখাইছেন। ওকে, নিচে আর দেখি, হ্যাঁ সামারি কথাটাকে একটু হেডলাইন করেছেন। ভালো হয়েছে রবিন ভাই, ঠিক আছে। ওকে, এরপরে ভাই আমি কি স্ক্রিনশট দেবো? হ্যাঁ হ্যাঁ আপনি স্ক্রিনশট দেন। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখতে পাচ্ছি। ভাই আমারটা হচ্ছে জনসন এন্ড জনসন কোম্পানির প্রোডাক্টের উপর গুড। ডেসক্রিপশন দিয়েছি, আর যেগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড সেগুলোতে আমি বোল্ড করছি আর আন্ডারলাইন করছি নিচে। তারপরে নিচে নিচে কিওয়ার্ড করছি, মাঝখান দিয়ে লিঙ্কও দিচ্ছি আচ্ছা যেগুলো জানি না সেটা কি বলছি। ঠিক আছে। এখানে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে না। হ্যাঁ, আপনি চাইলে এখানে জাস্ট কিওয়ার্ড লিখে কমা দিয়ে দিয়ে ব্যবহার করতে পারেন ওটাকে। আচ্ছা ঠিক আছে। ওকে, আর হচ্ছে আরেকটা কাজ, সেটা হচ্ছে আপনি টাইটেল দিয়েছেন ঠিক আছে, আর যে আমাদের হেডলাইনের কথা বলছিলাম ডিসক্রিপশন, এই কথাটাকে হেডলাইন হিসেবে ব্যবহার করতে পারেন, আর উপরে টাইটেলটা ঠিক আছে। আপনারটাও সুন্দর হয়েছে। ওকে ঠিক আছে, নেক্সট আরেকজন আসেন। আমরা একটু ফাস্ট করব, হ্যাঁ আমাদের তো একটা টপিকে আগাতে হবে, সো আমরা একটু ফাস্ট দেখছি সবারটাই। চলে আসেন, আরেকজন ফাস্ট করেন। ভাই আমার স্ক্রিনে কি দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ সাবিত ভাই দেখতে পাচ্ছি। যে ভাই এটা আমি হলো টাইটেল দিয়েছি ইউটিউব এসইও, আর আমি একটা ডেসক্রিপশন এখানে ইয়ে করেছি, বোল্ড করে দিয়েছি। তারপর এখানে কিছু ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে আমি যেগুলো কিওয়ার্ড ব্যবহার করেছিলাম সেগুলোতে আমি বোল্ড করে দিয়েছি। তারপর এখানে ওয়াই দিস সার্ভিস এখানে আমি এটা বোল্ড করে দিয়েছি। তারপর নোটের এইখানটাতে ভাই, তারপর এখানে কিছু লেখার পরে এটা আমি বোল্ড করে দিয়েছি। তাহলে এগুলো তো ট্যাগ ভাইয়া, এই পর্যন্ত আমি কাজটা করেছি ভাইয়া। যাক ভালো, এটা একটা গিকের মতো হয়েছে। আপনি যখন গিক রিসার্চ করবেন ঠিক এরকম ওয়াই দিস সার্ভিস, যাক ভালো একটা বিষয় লিখেছেন, নিচে নোট দিয়েছেন। হ্যাঁ, আর এখন কথা হচ্ছে এখানে আপনার একটা বিষয়, টাইটেলটা খুব ছোট হয়েছে। টাইটেলটা আমরা চেষ্টা করব হচ্ছে কিওয়ার্ড ভিত্তিক একটা লাইন লেখার জন্য। হ্যাঁ, ছোট হয়ে গেছে একটু। যেমন এই কথার আগে আপনি অ্যাড করতে পারতেন যে হাউ টু ডু ইউটিউব এসইও, এরকম লিখতে পারতেন। ঠিক আছে, এছাড়া সব ঠিকই আছে। আর আপনার হচ্ছে অ্যাঙ্কর টেক্সট দেন নাই আর কি, লিংক, যে কোনো কথাটাকে একটা লিংক করে। যেমন অর্গানিক ভিউয়ার, অনেক প্রোভাইডার আছে না, অনেক হচ্ছে ডিজিটাল মার্কেটার আছে যারা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে।
তো এই অর্গানিক ভিউয়ারের জায়গায় যারা ভিউয়ার মানে প্রোভাইড করে থাকে এরকম একটা ওয়েবসাইটের লিংকে আপনি এখানে লিংক আপ করে দিতে পারতেন, বা যে কোনো কথাকে যে ভিডিও এসইও ভিডিও লেখা আছে আপনি একটু সার্চ করলেন হচ্ছে ইউটিউবে, সার্চ করার পর দেখলেন যে ইউটিউব বিষয়ে এসইও বিষয়ে ইউটিউবে সবচাইতে ভালো ভিডিওটা কার, ওই চ্যানেলের লিংকটা ইউটিউব ভিডিওকে আপনি লিংক আপ করে দিলেন। এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। তাতে কি হবে, এটা যখন আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন একটা ভালো চ্যানেলের লিংক এখানে থাকার কারণে আপনারটাকে গুগল প্রায়োরিটি দেবে। এটাই হচ্ছে এসইও উপযোগী একটা পোস্ট। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আরেকজন। আচ্ছা, বাকি আছেন কে কে? পলক সরকার ভাই বাহিরে আছেন। আচ্ছা, নাজমুল সাকিব ভাই আছেন, আবু রায়হান ভাই আছেন, তানজিল ভাই আছেন, রনক ভাই আছেন, জয়নাল আবিদিন ভাই আছেন। ভাই আমি এখন দেখাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি এই যে নেসলে কিটক্যাট চকলেট নিয়ে করছি, এখানে ডেসক্রিপশন ইউজ করছি, আপনার কিটক্যাট ব্র্যান্ডের এখানে অ্যাঙ্কর ট্যাগ করছি, আর মূল কথাগুলোকে একটু করছে, মানে বোল্ড করছে, আর কিওয়ার্ড গুলো বোল্ড করে দিয়েছে। ওকে, অনেক সুন্দর হয়েছে রনক ভাই আপনারটা। আচ্ছা, আপনি কি কিওয়ার্ড এখান থেকে যে 8-10টা কিওয়ার্ড দরকার এরকম কিওয়ার্ড কি আলাদা করেছেন কি, নাকি জাস্ট এমনি ভিতরে বোল্ড করে দিয়েছেন? করছিলাম ভাইয়া, ওই যে সুমাইয়া যেভাবে করছিলাম, বাট আপনি তো এই যে কিওয়ার্ড গুলো বললেন আলাদা করে দিতে হবে, তাই জন্য করে দিছে। আচ্ছা, সমস্যা নেই, আপনি যেহেতু হাইলাইট করা আছে এখান থেকে 10টা কিওয়ার্ডকে আপনি আলাদা করে রাখতে পারবেন। ঠিক আছে। ওকে, রনক ভাই পরে আরেকজন চলে আসেন। হ্যাঁ, আমি 9টা কিওয়ার্ড আলাদা করে রাখছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকজন আসেন। তখন ভাইয়া, হ্যাঁ, আবেদিন ভাই। হ্যাঁ আমার যে ভালো পজিশন আছে বিষয়টা নিয়ে রিসার্চ করছি, মানে কিন্তু আমি বিষয়টা বুঝতে পারছি, মানে ডেস্কটপ তো মানে বুঝতে পারি না ব্যাপারটা, আচ্ছা আচ্ছা মানে দেখাতে পারতেছি না আর কি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আবেদিন ভাইয়ের পরে আবু রায়হান ভাই আছেন। আবু রায়হান ভাই এবং হচ্ছে নাজমুল সাকিব ভাই। ভাইয়া আমারটা রেডি করা হয়নি, একটু প্রবলেম ছিল সেই জন্য। নাজমুল সাকিব ভাই, ক্লাসে কিন্তু ফাঁকি হয়ে যাচ্ছে। জি ভাই, আমি ট্রাই করবো কালকে এটার সাথে একটা দুইটা দেখানোর। আচ্ছা, ঠিক আছে। তখন ভাইয়া হুম। আমি সাকিব ভাইয়ের সম্পর্কে একটু বলতে চাচ্ছিলাম, মানে ও একটু ফাঁকি ভাই, ঠিক আছে, ওর সাথে ছিলাম তো। আচ্ছা, ফাঁকিবাজি করলে কিন্তু আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে কিন্তু পৌঁছাতে পারবো না, পরে কিন্তু আমাকে গালি দিবেন যে এই কি শিখাইছে না শিখাইছে কিছু শিখতে পারি নাই, এই সেই, এরকম যেন না হয়। আমরা চেষ্টা করব যেন ভালো কিছু শেখার জন্য, ঠিক আছে? আবু রায়হান ভাই, আপনার হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছি, কন্টিনিউ করেন। ওকে, হোমওয়ার্ক টাইটেল। টাইটেল দিয়েছি নামানো গ্রুপ, জি ও আচ্ছা নামানো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আচ্ছা আচ্ছা ডেসক্রিপশন আচ্ছা, দিয়েছি। গুড। আর এই যে চেয়ারম্যান বা যিনি হ্যান্ডেলিং করেন পুরো গ্রুপ, আচ্ছা আচ্ছা, নীল করে দিয়েছি, আর কিওয়ার্ড গুলো বোল্ড করে দিয়েছি যতগুলো ইয়ে আছে প্রোডাক্ট বা মানে, আর সাথে এই যে ইউআরএল গুলো দিয়ে দিয়েছে, হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, আপনার ডাটায় হচ্ছে এখানে অনেক গুলোই হচ্ছে আমরা কি ইয়ে দেখতে পাচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ। কতগুলো অ্যাঙ্কর ট্যাগ আমরা ব্যবহার করতে পারবো, এটা একটা বিষয় থাকে। তো বিষয় হচ্ছে এসইও উপযোগী করার জন্য আমাদের একটা পোস্টে 2 থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম 3টা, আপনারা তো যদিও এই বিষয়টা জানতেন না, যেহেতু দিয়েছেন অনেক ভালো হয়েছে, আপনারটাও ভালো হয়েছে। তো বিষয় হচ্ছে 2 থেকে সর্বোচ্চ 3টা আমরা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট দেব, এর বেশি না, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা,
ওকে আন্ডারস্ট্যান্ড। ভাইয়া কিওয়ার্ড ডেনসিটি জিনিসটা একটু ক্লিয়ার এটা আজকে যখন আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো তখন দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাইয়া, জি ওকে, জি। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। যারা হোমওয়ার্ক করেননি তাদের কিন্তু এটা করা জরুরি। ভাবছেন যে ভাই এটার কি এমন বিষয়, এটা তো আমি তৈরি করতে পারবো, তবে আপনি যখন প্র্যাকটিক্যালি একটা তৈরি করছেন সেটা একটা বিষয়, আর আপনি চোখে দেখছেন এটা আরেকটা বিষয়। ঠিক অঙ্কর মতো, মানে যখন স্যার বোর্ডে অঙ্ক করাচ্ছে এই অঙ্ক আমি পারবো, পরীক্ষায় কিন্তু এটা করা যায় না যদি আপনি রুমে প্র্যাকটিস না করেন। এই কথাগুলো আপনার মার্কেট প্লেসে গেলে আমার কথাগুলো মনে পড়বে, যে আসলে মনে হয় তখন শিখা ভালো ছিল, একটা পোস্ট রেডি করলে আজকে আমার অভিজ্ঞতা মনে হয় একটু ভালো থাকতো। এই কথাগুলো মার্কেট প্লেসে গেলে আপনার মনে পড়বে। ওকে, তো আজকে আমরা শিখবো যে কিভাবে প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তার আগে একটা বিষয় আপনাদের দেখা জরুরি, সেটা হচ্ছে কি কি লিখে মানুষ গুগলে সার্চ করছে। আজকে প্র্যাকটিক্যালি ম্যাজিক দেখবো আমরা, ঠিক আছে? গুগলে রাইট নাও এখন কি লিখে মানুষ সার্চ করছে, বা আজকের তারিখে সবচাইতে বেশি সার্চ করেছে এরকম কিওয়ার্ড কি আছে গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ সার্চ করেছে গুগলে, এটা কি শব্দ লেখে, কি কিওয়ার্ড লিখে, এই বিষয়গুলো আজকে আমরা দেখব, ঠিক আছে? তো এইটা দেখার জন্য আমরা গুগলে সার্চ করব। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? একটু শেয়ার করবেন। জি ভাইয়া, জি ভাইয়া। Okay. গুগল ট্রেন্ডস লিখে গুগলে সার্চ করবেন, ঠিক আছে? আমি গুগল ট্রেন্ডস কথাটাকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তো গুগল ট্রেন্ডস লিখে আমরা সার্চ করেছি গুগলে। আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটাতে আমরা একটু নিউ ট্যাবে ওপেন করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা হট সার্চটা আগে একটু দেখে আসি। গুগল ট্রেন্ড হট সার্চ, গুগল ট্রেন্ড হট সার্চ লিখে সার্চ করব, দেন আমরা এই ওয়েবসাইটে যাব। সার্চ করার পরে যে প্রথম ওয়েবসাইটটা আসবে গুগল আমাদের কাছে প্রোভাইড করবে, সেই ওয়েবসাইটটাতে যাব। এবং দেখেন এইখানে আমাদেরকে দেখাচ্ছে যে লাইভ, একদম লাইভ, যেটা সার্চ বক্সে লিখছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন মানুষ কি লিখছে গুগলে। এটাকে দেখেন বড় করার জন্য আমরা যদি চাই যে স্ক্রিনটা এখন একটা করে দেখাচ্ছে, অনেক বড় করে নিতে চাইলে এভাবে এখান থেকে বড় করে নিতে পারবো। সবাই এটা একটু ওপেন করেন, সবাই একটু খেয়াল করেন। এটা নিউ ট্যাবে আমরা হচ্ছে এই হট সার্চটা ওপেন করব। দেখেন কোথা থেকে মানুষ কি লিখে সার্চ করছে গুগলে, লাইভ দেখাচ্ছে আমাদের। এখান থেকে আমরা কান্ট্রি চেঞ্জ করে দিতে পারবো। দেখেন এখানে লেখা আছে অল রিজন, অর্থাৎ চাইলে মানে কোনো একটা কান্ট্রির স্পেসিফিক একটা কান্ট্রির জন্য দেখতে পারবো, যে যেমন এখানে অস্ট্রেলিয়া আছে, বেলজিয়াম আছে, অস্ট্রেলিয়া আছে, ব্রাজিল আছে, কানাডা আছে, চিলি আছে, কলম্বিয়া আছে। তো এখান থেকে আমরা অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলাম। অস্ট্রেলিয়া সিলেক্ট করলে পেজটা রিলোড হবে। দেন অস্ট্রেলিয়াতে সবচাইতে কি শব্দ লিখে মানুষ বেশি সার্চ করছে, লাইভ একদম এখন কি লিখে সার্চ করছে সেটা চলে আসছে। দেখেন
আমাদের দুর্ভাগ্য বাংলাদেশটা এখানে নাই। ইন্ডিয়ায় দেখতে পারবো আমরা যদি ইন্ডিয়া সিলেক্ট করে দিই। দেখেন ইন্ডিয়া দেখতে পাচ্ছি। সুইজারল্যান্ড আছে, সুইডেন আছে, ইউনাইটেড স্টেট আছে। ইউনাইটেড স্টেট দিয়ে আমরা সিলেক্ট করলাম। আপনারা ট্রাই করছেন, এটা দেখতে পাচ্ছেন? স্বপন ভাইয়া, হুম, মানে কান্ট্রিটা কিভাবে চেঞ্জ করবো আমি বুঝতে পারতেছি না, আরেকবার একটু দেখা যেত ভাইয়া। এই যে নিচে একটা লাইন আছে, শোয়িং দ্য লেটেস্ট হট সার্চ ইন, কোথায় সেটা, এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার কান্ট্রি লিস্টটা চলে আসবে। হ্যাঁ, তখন নিচে স্ক্রল ডাউন করে হ্যাঁ, এইভাবে বুঝতে পারছি ভাই, করাতে পারবো। পাইছি পাইছি। অল রিজন করে দিলে আমাদের সকল কান্ট্রি আসলে কি অবস্থা কি লিখছে সেটা চলে আসছে। এটা আচ্ছা, এখন আমরা হচ্ছে গুগল ট্রেন্ডে আসি। এখানে দেখি এক্সপ্লোর হোয়াট ইউ ওয়ার্ড সার্চ। আমরা এখান থেকে কিওয়ার্ডের ভ্যালু জানতে পারবো। এখানে যদি আমরা কোন একটা টপিক লিখে সার্চ করি সেটার ভ্যালু জানতে পারবো। যদি আমরা একটু ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ করে দেখি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। এখানে আমার কাছে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে গত 12 মাসে ডিজিটাল মার্কেটিং কথা লিখে কেমন সার্চ হয়েছে, গুগল তার একটা ম্যাপ আমাকে দেখাচ্ছে। এটা একটা ম্যাপ, তার তার কাছে যে ধরনের রেজাল্ট আছে সেটা দেখাচ্ছে। তো দেখেন ডিরেক্ট কলম্বিয়া থেকে আসছে সবচাইতে বেশি, এরপরে আছে নিউ ইয়র্কের ক্যানিস, এরকম অনেক কান্ট্রি আছে। কত পার্সেন্ট আসছে এখানে দেখেন আমাদেরকে দেখাচ্ছে। এখানে আমরা মাউসের কার্সার ধরলে বুঝতে পারবো, প্রত্যেকটা মানে সিটি ওয়াইজ দেখতে পারবো যে কোন সিটি থেকে কতগুলো সার্চ হয়েছে ডিজিটাল মার্কেটিং লিখে। ঠিক আছে, এখানে একটা ওভারভিউ দিয়েছে 12 মাসের, যে কত তারিখে কতজন ভিজিটর এখানে আসছে। দেখেন আমি মাউসের কার্সার যে দিক দিয়ে ঘোরাচ্ছি সেখানে কিন্তু ডেট দেখাচ্ছে, এই যে একটা ডেট দেখাচ্ছে এবং ডিজিটাল মার্কেটিং এর পাশে লেখা আছে 91। তারপর আমি যদি একটু চেঞ্জ করি 94 হয়ে গেল, 90 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্রাফিক সংখ্যা, মানে কতজন সার্চ করেছে। এখন এটা তো শুধুমাত্র ইউনাইটেড স্টেটের, এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড করে দিতে পারবো, যে কোনো একটা কান্ট্রিকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেখি আমরা এখানে থেকে বাংলাদেশ করে দেবো। আমার গুগল ট্রেন্ডের ক্ষেত্রে আমরা বাংলাদেশটা দিতে পারবো। ডিজিটাল মার্কেটিং লিখে কি পরিমাণে ঢাকা ডিভিশন থেকে বেশি আসে, এরপরে আসে হচ্ছে সিলেট থেকে রাজশাহী, খুলনা, চিটাগাং। দেখেছেন এই যে বাংলাদেশের ম্যাপটা কিন্তু এখানে চলে আসছে। এখানে মাউসের কার্সার নিলে কিন্তু দেখাচ্ছে রংপুর থেকে কতজন আসছে, হ্যাঁ, রাজশাহী ডিভিশন থেকে কতজন আসছে, সিলেট থেকে আসছে 99 জন, ঢাকা থেকে 100 জন, এরকম ভাবে কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আপনি চাইলে যে গত 12 মাস না, মানে এখানে 5 আওয়ার্স, মানে গত 1 ঘন্টা পর্যন্ত দেখতে পারবেন। এখানে দেখেন 2004 সাল থেকে শুরু করে আপনি এই রেজাল্টটা দেখতে পারবেন গত 1 ঘন্টা পর্যন্ত। ঠিক আছে, এরপরে দেখেন ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন যে আসলে ডিজিটাল মার্কেটিং এর কোন ক্যাটাগরির উপর ভিত্তি করে এটা বেশি আসছে। আপনি চাইলে যে স্পোর্টের উপর, ডিজিটাল মার্কেটিং এ স্পোর্টের উপরে কি পরিমাণে লোক আসছে। দেখেন ওয়েবে সার্চ করেছে, এটা হচ্ছে পিসিতে, ওয়েব মিন করে হচ্ছে পিসি থেকে কতজন সার্চ করেছে। এখন আপনি চাইলে এটাকেও চেঞ্জ করে দিতে পারেন, যে ইমেজ সার্চ করেছে নাকি নিউজ সার্চ করেছে নাকি গুগলে শপিং এ সার্চ করেছে নাকি ইউটিউবে সার্চ করেছে। সার্চের ক্যাটাগরি আপনি চাইলে আলাদা করে দিতে পারেন। তো দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে স্পোর্টে এসেছে, সেটা হচ্ছে খুলনা ডিভিশন থেকে, ঢাকা ডিভিশন থেকে, খুলনা থেকে আসছে কিছু 25 জন, এবং খুলনা ডিভিশন থেকে আসছে 100 জন, ঢাকা থেকে আসছে 25 জন। এভাবে কিন্তু যে কোনো আপনি চাইলে এখানে এই আইটেমটা বাড়াইতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনি একটা এসইও দিয়ে দিলেন, হ্যাঁ, ধরেন এসইও দিয়ে দিলাম। ওকে, এখন আমি এটা নিয়েও সার্চ করব। দেখেন এই দুইটা আইটেম এখন আমাকে আলাদা আলাদা ভাবে দেখাবে। এটাতে নীল দেখাবে, মানে এই দুইটাকে কম্পেয়ার করতে চাচ্ছি।
আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং লিখে কতজন আসে এবং এইটা লিখে কতজন আসে সেটার একটা কম্পেয়ার দেখব। ঠিক আছে, যেমন আমার হচ্ছে কম্পিটিশনে যখন আমি এসিও করতে যাব তখন কিন্তু আমার কম্পিটিশনে একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে কিন্তু টপ র্যাঙ্কের কিছু কিওয়ার্ড থাকবে যে কিওয়ার্ডের মাধ্যমে তারা সার্চ রেজাল্টে আসছে। তা আমি চাচ্ছি আমি একটা কিওয়ার্ড তাদের মতো করে আলাদা একটা কিওয়ার্ড ব্যবহার করতে চাচ্ছি। তখন কি হবে, তার কিওয়ার্ড এবং আমার কিওয়ার্ডের ডিফারেন্সটা আমি দেখব যে আসলে ওই কিওয়ার্ড লিখে কতজন আসতেছে এবং আমি যে কিওয়ার্ডটা দিতে চাচ্ছি সেইটা লিখে কতজন আসতেছে। এটাকে যদি কম্পেয়ার করতে চাই তাহলে এখানে দুইটা টপিক দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং লিখে কতজন সার্চ করেছে এবং এসইও লিখে কতজন সার্চ করেছে। আমার ওয়েবসাইটের জন্য কোনটা উপযোগী হবে দেখেন, ডিজিটাল মার্কেটিং এর লিখে সার্চ করেছে প্রথম দিকে, অর্থাৎ এখানে 19 সালে দেখতে পাচ্ছি ডিসেম্বরের 12 তারিখ, সরি ডিসেম্বরের 22 তারিখ, 22 থেকে 28 তারিখ পর্যন্ত 19 সালে 55 জন আসছে সার্চ করে, কিন্তু তখন এসইওতে ছিল 0। এরপরে দেখেন এসে বৃদ্ধি পাইছে 20 সালে মার্চে 1 থেকে 7 তারিখ পর্যন্ত ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছে হচ্ছে 46 জন, কিন্তু তার পরবর্তীতেই একটা বিশাল চেঞ্জ আসছে। সেটা কি দেখেন, এসইও লিখে সার্চ করেছে 100 জন এপ্রিলের 5 থেকে 11 তারিখ পর্যন্ত 2020 সালে। পরবর্তীতে আবারও বেড়ে গেছে, ডিজিটাল মার্কেটিংটা কিন্তু কমে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? এই দুটাকে আপনি চাইলে এভাবে কম্পেয়ার করতে পারবেন। এখন দেখেন নিচে যদি স্ক্রল করি, সেটা এটাও কিন্তু একটা কিওয়ার্ড রিসার্চের মতোই, মানে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাব কিন্তু আমাদের এই ফ্যাসিলিটি গুলো ব্যবহার করতে হবে। এই ডিসটেন্সটা দেখে নিতে হবে যে আসলে কি ধরনের পরিবর্তন হচ্ছে, তার ওয়েবসাইটে ব্যবহার করলে কেন সে র্যাঙ্কে যাবে আর আমি কেন যাইতে পারবো না, কি ধরনের কিওয়ার্ড আমি ইউজ করতে পারবো, সেটা কিন্তু এই ধরনের রিসার্চ আমাকে করতে হবে। এখানে দেখাচ্ছে যে আসলে খুলনা ডিভিশন থেকে এসইও এবং ডিজিটাল মার্কেটিং এ 50-50, ঠিক আছে। এখানে দেখাচ্ছে 38 এবং 62, কিন্তু এখানে এসইও লিখে রংপুর থেকে এসেছে, রাজশাহী থেকে এসেছে এবং চিটাগাং থেকে, এরা ডিজিটাল মার্কেটিং লিখে নাই, এরা লিখেছে হচ্ছে এসইও। তাহলে আমি যদি এখন একটা মার্কেটিং প্রয়োজন হয় খুলনাতে, তাহলে আমি দুইটা টপিক নিয়ে করতে হবে, ডিজিটাল মার্কেটিং লিখেও এবং এসইও লিখেও। যদি রাজশাহী করি তাহলে আমাকে ডিজিটাল মার্কেটিংটা দিতে হচ্ছে না, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে রাজশাহী থেকে কোনো ট্রাফিক নেই, রাজশাহী থেকে যে কথার উপর ট্রাফিক আছে সেটা হচ্ছে এসইও। আপনি চাইলে এখান থেকে তিনটা কিওয়ার্ডের হচ্ছে পার্থক্যটা দেখতে পারবেন। যেমন আমি এখানে ইমেল মার্কেটিং লিখবো, ইমেল মার্কেটিং লিখলাম এবং সার্চ আইটেম দিয়ে দিলাম। এটার কালার কিন্তু হলুদ হয়েছে, এবার নীল, লাল এবং হলুদ, এইটার ডিসটেন্সটা দেখতে হবে। দেখেন ইমেল মার্কেটিং লিখে তেমন কোনো সার্চ নাই, মানে এদের সাথে কম্পিটিশনে ইমেল মার্কেটিং এর কোনো ভ্যালু নেই। বুঝতে পেরেছেন? এখন পর্যন্ত আমরা কাকে ফার্স্ট হিসেবে ঘোষণা করতে পারি বলেন তো? এই তিনটা কিওয়ার্ডের মধ্যে সবচাইতে বেটার বলে মনে হচ্ছে এরকম কে, কেউ একজন বলেন। গুড, এসইও হচ্ছে আমাদের টপ র্যাঙ্কে আছে, কারণ দেখেন এসইও থেকে সবচাইতে বেশি ট্রাফিক আমরা পেয়েছি এবং পুরোটা লাল হয়ে আছে এখানে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, মনে করেন কোনো একটা এখানে এক্সাম্পল দিয়েছে যে ওয়ার্ল্ড কাপের কেমন ট্রাফিক আছে। যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখেন আমাকে একটা রেজাল্ট দেখাবে যে ওয়ার্ল্ড কাপ লিখে কেমন একটা রেজাল্ট এখানে আসে। আপনি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড করে দিতে পারেন। এটা সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই টুলসটা ব্যবহার করতে কোনো আপনার চার্জ হবে না, একদম ফ্রি, আপনি যত খুশি, এখানে কোনো লিমিটও নেই যে আপনি সারাদিনে 2 থেকে 3টা করলে লিমিট হয়ে যাবে। আপনি যত খুশি তত কিওয়ার্ড, আপনার ইন্টারনেট যতক্ষণ আছে ততক্ষণ আপনি চালাতে পারবেন। এটা হচ্ছে সবচাইতে মজার ব্যাপার। এরপরে দেখেন সবচাইতে আমাদের কেন মজার ব্যাপার বলছি, কারণ হচ্ছে এখান থেকে আমি কান্ট্রি ওয়াইজ অনেক ফ্যাসিলিটি আছে। এটা যে কোনো কান্ট্রির জন্য আপনি এখন কাজ পেয়েছেন, মনে করেন ইউনাইটেড স্টেটের, আপনাকে তো আসলে বাংলাদেশ আপনি সিলেক্ট করে যদি এখানে কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে কিন্তু সেই বিজনেস কখনোই গ্রো করতে পারবে না। এমনও বিজনেস আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ এটা পুরো ওয়ার্ল্ডে চলে, সেটার জন্য আপনি কি করতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড করে দিতে পারেন। কোনো স্পেসিফিকের জন্য আপনি স্পেসিফিক একটা কান্ট্রি দিয়ে দিতে পারেন। এখানে আমি যদি এখন বাংলাদেশ সিলেক্ট করে দিই, দেখেন বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড কাপ কথা লিখে কতজন সার্চ করে, সেটা হচ্ছে গুগলে, তার গুগল একটা করে দিয়েছে,
লিস্ট করে দিয়েছে সবচেয়ে যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে। ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল? এটা 20-এর দেখাচ্ছে। ফুটবল না ক্রিকেট? ফুটবল ফুটবল। এখানে আমার হচ্ছে ফার্স্ট 12 ইয়ার্স 18 সালে হয়েছে তো ভাইয়া লাস্ট। 18 সালে। তাহলে আমরা হচ্ছে একটু 3 বছর, আচ্ছা আমরা পাস্ট 5 ইয়ার্স দিয়ে দিই, ঠিক আছে? তাহলে দেখতে পারবো যে ওয়ার্ল্ড কাপের উপরে কখন সবচাইতে বেশি সার্চ করেছে। অবশ্যই যখন ওয়ার্ল্ড কাপ বেশি চলেছে তখন চলেছে, তাই না? এই যে 18 সালে দেখতে পাচ্ছেন, 18 সালে ওয়ার্ল্ড কাপ লিখে কত কি পরিমাণে এখানে সার্চ হয়েছে। এই দেখেন এখানে দেখাচ্ছে সিলেট থেকে সবচাইতে বেশি সার্চ হয়েছে বাংলাদেশের মধ্যে। সবচাইতে ওয়ার্ল্ড কাপ কথাটা লিখে সার্চ হয়েছে হচ্ছে সিলেট থেকে। এই দেখেন কি কি ট্রফিকের উপর রিলেটেড ট্রফিকটাও আমাকে দেখাই দিচ্ছে নিচে। চাইলে কিন্তু এই রিপোর্টটাকে আমি আবার ডাউনলোড করতে পারবো। দেখেছেন অনেক মজার ব্যাপার। আপনাদেরকে দেখাই, এখানে ক্লিক করে ডাউনলোড করলে কি হয়। ডাউনলোড করলাম, এখানে এই রিপোর্টটা আমার কাছে ডাউনলোড হয়ে গেল। দেখেন, অর্থাৎ আমি যে কিওয়ার্ড রিসার্চ করলাম, কখনো আমার যদি তথ্যের প্রয়োজন হয়, এটা একটা এক্সেলের আরেকটা ফরম্যাট হচ্ছে সিএসভি। এই সিএসভি তে এটা হচ্ছে আমাকে রেজাল্ট ডাউনলোড করে দিয়েছে। এই দেখেন ক্যাটাগরি কি, ক্যাটাগরি হচ্ছে অল ক্যাটাগরি ছিল ওয়ার্ল্ড কাপ। সিলেট ডিভিশনের টপ যে কিওয়ার্ড গুলো ছিল সেই কিওয়ার্ড সম্পর্কে এখানে দেখাচ্ছে যে কি পরিমাণে কখন ট্রাফিক এসেছে। এই যে ভাই আমার এখানে তো ঢাকা দেখাচ্ছে ফার্স্টে। আপনি হচ্ছে সিলেক্ট করেছেন কত ইয়ার পর্যন্ত। আমি এখানে বিষয় হচ্ছে আমি ক্যাটাগরি চেঞ্জ করেছি। এখান থেকে দেখেন এখানে সিলেট ডিভিশন করা আছে। আমার যদি মানে অল করে দিই, পুরো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু রিপোর্টটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে সিলেক্ট করে দিয়ে সিলেট ডিভিশন করে কিন্তু আমি করেছি, ডাউনলোড করেছি শুধুমাত্র সিলেটের। বুঝতে পারছেন বিষয়টা? এখানে যদি আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু এখন বাংলাদেশের পুরো বাংলাদেশের এটা ডাউনলোড হবে। আপনার কাছে রিপোর্টটা ডাউনলোড হয়ে থাকলো। তো দেখেন এখানে বলছে রিলেটেড টপিক, কি কি বিষয়ের উপরে আসলে সার্চ করে থাকে সেই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে। যে ফিফা 18, ভিডিও গেম, অনেক কিছু বিষয় মানুষ কি কি লিখে সার্চ করে এই বিষয়ে আপনি ধারণা পাবেন। এই ধারণা পেয়ে তাহলে লাভ কি ভাই? লাভ হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য কোনো পোস্ট করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই যে টপিকের উপরে ট্রাফিক আসে সেই টপিক দিয়েই আপনাকে পোস্ট করতে হবে। যদি এমন একটা টপিক আপনি লিখলেন যেটার প্রতি কোনো মানুষের ইন্টারেস্টই নাই, মানুষ জানেই না ওই বিষয়ে, ঠিক আছে, এবং হয়তো জানে কিন্তু ওই বিষয়ে নেট তেমন একটা সার্চ করে না, মরা টপিক, অর্থাৎ মরা টপিক দিয়ে কোনো কাজ নেই। আমাদেরকে দেখতে হবে সবসময় অ্যাডভান্স। আবার সবসময় যদি অ্যাডভান্স দেখি সেটার সিপিসি রেট সবকিছু বিষয় বিবেচনা করতে হবে। আচ্ছা, যখন আমরা প্র্যাকটিক্যালি দেখব গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিভাবে আমরা এটা চেক করতে পারি, তখন বিষয়টা বুঝিয়ে দেব। তো এখান থেকে কি কি শিখলাম? এখান থেকে আমরা হচ্ছে শিখলাম কান্ট্রি ওয়াইজ দেখতে পারি। এরপরে হচ্ছে কত দিনের রিপোর্ট চাই, মানে গুগল কাছ থেকে আমি কত দিনের রিপোর্ট চাই। চাইলে গত 1 ঘন্টার শুধুমাত্র পাস্ট আওয়ার্স যে 1 ঘন্টার রিপোর্ট সেটাও দেখতে পারবো। এরপরে এখান থেকে ক্যাটাগরি আছে, এখান থেকে তারা যে ক্যাটাগরি দিয়েছে গেম, হেলথ, ফিটনেস, ফুড, ড্রিঙ্ক, অনেক কিছু আছে। এগুলো আপনি চাইলে একটু সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। এরপরে ওয়েব সার্চ আছে, আপনি চাইলে এখান থেকে সার্চের বিষয়টা, ইউটিউবে কতজন সার্চ করেছে, গুগল শিপিং লেখে কতজন সার্চ করেছে, নিউজ সার্চ করেছে কতজন, আর ইমেজ সার্চ বিষয়টা জানেন? এই যে গুগলে যখন আমরা কোনো একটা বিষয় লিখে সার্চ করলাম, এখানে তো আমরা সার্চ করেছিলাম যে গুগল ট্রেন্ডস হট সার্চ, তাই না? এখন আমাদের কিন্তু গুগল শুধুমাত্র কি এগুলোই রেজাল্ট দিয়েছে নাকি আরো রেজাল্ট আছে? আরো অনেক রেজাল্ট আছে। সেটা হচ্ছে ভিডিও আছে এই বিষয়ের উপরে, এই টপিকের উপরে ভিডিও আছে, ইমেজ দিয়েছে, নিউজ দিয়েছে, ম্যাপে কোন জায়গা আছে, মোর আছে এখানে। তো চাইলে আমরা কিন্তু এখান থেকে ইমেজও দেখতে পারি। দেখেন আমরা ইমেজে ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু ইমেজ সেকশনে চলে যাবে। এখন আপনি চিন্তা করতেছেন ভাই একটা নতুন জিনিসের পিকচার আপনি চিনতে পারতেছেন না, আপনি চাইলে কিন্তু ইমেজ দিয়ে সার্চ করতে পারবেন। যেমন আমরা লিখেছি যে গুগল ট্রেন্ডিং হট সার্চ, তাই না? এরকম গুগল ট্রেন্ডিং হট সার্চের যদি একটা পিকচার আমি গুগলে আপলোড করে জিজ্ঞেস করি গুগল এটা কি, তাহলে গুগল আমাকে কিন্তু বলে দিবে যে এটা হচ্ছে ট্রেন্ডিং হট সার্চ। অর্থাৎ পিকচার দিয়েও সার্চ করা যায়। সার্চ ইঞ্জিন এত অ্যাডভান্স। পিকচারটা আসছে না,
সমস্যা ভাই, মেবি চলে গেছে মনে হয়, আমারটা ঘুরতেছে। অনেক প্রবলেম করতেছে, গুগল জাস্ট সার্চ করছি তাই লোড নিচ্ছে আর কি। তো আপনাদের পিসিতে ট্রাই করেন, দেখেন ওপাশে ইমেজে যান, আপনি যে কথা লিখেই সার্চ করবেন সেই কথার উপরেই কিন্তু ইমেজগুলো আসবে। তো গুগল কিভাবে বুঝলো যে এটা এই বিষয়ের উপর? যেমন আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করে দেখি আমাদের ইমেজটা আসে কিনা। এটা অনেক প্রবলেম করতেছে আমার পিসিতে, আপনারা একটু আপনাদের পিসিতে এটা ট্রাই করেন। হ্যাঁ, আজকে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় শিখবো, সেটা হচ্ছে এসইওর বলতে পারেন, এটা একটা প্রাণ কেন্দ্র বলতে পারেন। হ্যাঁ, তো সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আজকে এই যে শেষ করে দেবো এরকম না, আজকে আমরা জাস্ট হাতে করি যেটা বুঝতে হবে সেই বিষয়গুলো, বেসিক নলেজগুলো নিব, দেন অ্যাডভান্স টুলসের দিকে আগাবো। এই কিওয়ার্ড রিসার্চের জন্য অনেকগুলো টুলস আছে, অনেক টুলস। এর মধ্যে গুগল একটা আমাদের ফ্রি সার্ভিস দিয়ে থাকে, একদম ফ্রিতে। আর অন্যান্য অনেক টুলস আছে যেগুলো পেমেন্টের মাধ্যমে তাদেরকে পে করে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আচ্ছা, আমার নেটে খুবই সমস্যা হচ্ছে, আপনারা একটু ট্রাই করে দেখেন। এখন কথা হচ্ছে গুগল ট্রেন্ডিং সার্চ এবং গুগল ট্রেন্ড সম্পর্কে বুঝতে পেরেছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, ভাই কিওয়ার্ড রিসার্চে আপনার হলো উবার সাজেস্ট অথবা আপনার হলো যেটা কিওয়ার্ড প্ল্যানার, এই দুটোর মধ্যে বেস্ট কোনটা? এটা দুইটার মধ্যে বেস্ট হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্টকে কেন বলছি, উবার সাজেস্ট অনেক তথ্য দেয় আর গুগল কিওয়ার্ড প্ল্যানারটা দেয় হচ্ছে খুবই সীমিত, মানে কয়েকটা তথ্য দিবে আপনাকে, কয়েকটা সেকশনে। আর উবার সাজেস্ট হচ্ছে টাকার বিনিময়ে, এটা তো ফ্রিতে করতে পারবো কিছু, তাদের একটা লিমিটেশন আছে। অল্প কিছু কিওয়ার্ড রিসার্চ করা মানে শেষেই আমাদেরকে বলবে অ্যাকাউন্ট লিমিট হয়ে গেছে, তখন পেমেন্ট করে দেখতে হবে। আর এটাতে অনেক তথ্যভিত্তিক একটা কিওয়ার্ড রিসার্চ আমরা করতে পারি, ঠিক আছে? এই কারণে উবার সাজেস্টটা বেস্ট হবে। আর অনেক আছে, কিওয়ার্ড এভরিওয়ার আছে, কিওয়ার্ড রিভ্যালুয়ার আছে, অনেক অনেক হিউজ টুলস আছে, নেল পেটাল আছে, ঠিক আছে? আচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে ব্যাক করছি, কেউ একজন একটু কথা বলতে থাকেন, আমার নেটে খুবই ট্রাভেল করছে। আগে ভাইয়া। জি ভাই বলেন। তুমি হোমওয়ার্ক করতেছো না কে ভাইয়া? এই করা হয়নি ভাই, কালকে গেম খেলতে টাইম হয়ে গেছে। আগে দেখতে ইচ্ছা আর কি। ক্লাসে কোন জায়গায়? বাসায় এখন।